গুড মর্নিং ফ্রম লাচেন। আজ আমরা কাল গুরুদম্বা কমপ্লিট হয়ে গেছে। নাও এবার আমরা আজকে যাব লাচুং। তো লাচুংয়ে যাব। আর সকাল এখন বাজে 7:45। 7:45 এই মুহূর্তে লাচেন থেকে তোমাদের সাথে সরাসরি কথা বলছি। এরপরে ব্রেকফাস্ট করব, লাগেজ প্যাক করব অ্যান্ড সোজা লাচুং। তো তারপরে রাস্তায় তো কথা হবেই, তার আগে সুন্দর লাচেন থেকে সুন্দর যে দৃশ্য সেটা দেখো। গতকাল পর্যন্ত পুরো এগুলো সব সাদা হয়েছিল, যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ অনেক বরফ কমে গেছে। কত প্রতীক্ষার পরে আমরা যে গুরুদম্বাতে পৌঁছাতে পারলাম এবং কীভাবে পৌঁছাতে পেরেছি, হয়তো বা আমি ফুটেজ নিতে পারিনি। তার কারণ হচ্ছে পুরোটাই ওই আর্মি এরিয়ার জন্য। আমি চাই না কোনোরকমভাবেই আমাদের ইন্ডিয়ান আর্মির সিকিউরিটি কম্প্রোমাইজ হোক, কোনোরকমভাবেই হওয়াটা উচিত নয়। তাই আমি কিচ্ছু রেকর্ড করিনি এবং ওই জায়গাটাতে রেকর্ড করা উচিত নয় বলে মনে হয়, বাকিদেরও করা উচিত নয়। তো এই মুহূর্তে লাচেন থেকে, আর এই হচ্ছে লাচেনের দৃশ্য। চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন। একদম ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো আমরা লাচুংয়ের দিকে। ঘড়ির কাঁটায় এখন 9:18 আর আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। বাট ঘটনা হয়ে গেছে একটা, যে আমরা যেহেতু এখানে 3 দিন ওয়েট করে গেছি আর 4 দিনের দিন বেরোচ্ছি, তো ঘটনাসূত্রে আমাদের পারমিট হয়ে গেছে শেষ, এবং এই পারমিট নিয়েই আমাদেরকে এখন হুড়োমুড়ি করতে হবে। তো গুড বাই লাচেন, লাচেনকে গুড বাই জানাচ্ছি এবছরের মতো। আবার কোনো দিন সুযোগ হলে নিশ্চয়ই তোমার কাছে আসবো। চলতে আঙ্কেল। সো আমরা এখন বেরিয়ে পড়লাম লাচেন থেকে। আর মোবাইল সবই নিয়েছি তো, ঠিক আছে। এই শার্প টার্নিংগুলোই হচ্ছে গিয়ে সবচেয়ে কঠিন কাজ, এবং এই শার্প টার্নিংয়েই যদি কোনো রকমভাবে বরফ পড়ে থাকে বা কাদা পড়ে থাকে, তাহলেই তো হয়ে গেল মেন ঝামেলা। এটা হচ্ছে লাচেন বাজার, ঠিক আছে। এদিক দিয়ে সোজা চলে গেলে গুরুদম্বার রাস্তা পড়ে যাচ্ছে, যেটা গতকাল আমরা গিয়েছিলাম। আর এটাই হচ্ছে লাচেনের বাজার। খুব একটা আহামরি বড় জায়গা নয়, ছোট জায়গা। সো আমরা বিদায় জানালাম লাচেনকে। আর এই মুহূর্তে রোদের পরিস্থিতি ভালোই রয়েছে, যতদূর আমার জানা। সেটা হচ্ছে কি 12টার পর থেকে মেঘলা হয়ে যাবে। এখন ঘড়ি কাটায় 9:18। আমরা টুং চেকপোস্ট যাব। যদি কোনো রকমভাবে ম্যানেজ করতে পারি পারমিটের, তাহলে থাকবো। আদারওয়াইজ আমরা নিচের দিকে নেমে পড়বো, যেটা সুবিধা হবে সেটাই করব। বাট যে কাজের জন্য এসেছিলাম সাকসেসফুলি সেটা করে আজ কিন্তু আমরা বাড়ির দিকে ফিরছি। অ্যান্ড থ্যাংক ইউ মনোনীতা হোটেল অ্যান্ড আগরওয়ালজি, এদেরকে অনেক ধন্যবাদ জানাই। সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক রকম সাহায্য করেছে। অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি, আমি তো বলতেই পারবো না। সো হিয়ার ইজ দ্য লাচেন। ওপরে ওই স্নো ক্যাপ মাউন্টেনগুলো আবার মনে হচ্ছে ডাকছে হাত বাড়িয়ে, আয় আয় আয়। বাট কী করবো বন্ধু, বিদায় তোমাদেরকে। ভালো থেকো সবাই, আবার আসবো ফিরে যদি কোনো দিন সুযোগ পাই। এই যে পরিস্থিতিটা লাচেনে ঘটেছিল, লাচেন থেকেই শুরুয়াত তো হয়েছিল অ্যাকচুয়ালি। তো ওই যে পরিস্থিতিটা ঘটেছিল, তারপর থেকেই কিন্তু নর্থ সিকিমের সমস্ত কিছুই প্রায়ই ভাঙাচোরা, সবই ভাঙাচোরা। আমার কাছে পেট্রোলের একটা স্টক আমি নিয়ে এসেছিলাম 5 লিটারের, সেই স্টকটা রিফিল করে নিয়েছি। গুরুদম্বার লেকের জল ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, সঙ্গে রাধা গোবিন্দ আছে, সঙ্গে মহাদেব আছে। ওম নমঃ শিবায়, মহাদেবের নাম করতে করতে আমরা আজকে লাচুংয়ের উদ্দেশ্যে বেরোলাম। বাকি পরিস্থিতি যেটা দাঁড়াবে সেটার উপরেই আমরা স্বীকার করে নেব। আমাদের আর কোনো ক্ষোভ নেই, তাই তো? বাকি আমাদের কাছে সত্যি আর কোনো ক্ষোভ নেই যে আমরা
মানে কোথাও যেতে পারলাম না, থাকতে পারলাম না, এরকম কোনো ক্ষোভ নেই। যা আছে সমস্ত হয়েছে, ভগবান অনেক দিয়েছে, যা দিয়েছে অনেক। তবে এই সকাল সকাল এই যে ওয়েদার, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোদ এবং এই যে সবুজ সবুজ গাছগুলো পাহাড় ঘিরে রয়েছে। হ্যাঁ, এখন তো সবুজ রয়েছে, এই সবুজ সবুজ গাছগুলো এবং তার ফাঁকে ফাঁকে যে হোয়াইট হোয়াইট স্নোগুলো পড়ে রয়েছে, সেটা অদ্ভুত লেভেলের আনন্দ দিচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে চাতেন। আহা হা হা, কি অপূর্ব দৃশ্য! হে প্রভু, তুমি কি দিয়ে যে বানিয়েছো এসব জিনিস, তুমিই জানো। আসলে সকাল সকাল লাগেজ প্যাক করে গাড়িটা ওয়েট বাড়িয়ে পড়ে একটু কন্ট্রোলে আসতে আমার একটু টাইম লাগবে, 2-3 মিনিট লাগবে। কারণ কালকে তো লাগেজ নিয়ে চালাইনি না, কালকে যা করে চালিয়েছি সে তো আমিই জানি যে কী করে চালিয়েছি। আমি চালিয়েছি না গাড়ি আমায় চালিয়েছে, না আমি গাড়িকে ঠেলেছি না গাড়ি আমায় ঠেলেছে, হ্যাঁ বোঝা মুশকিল। কী যে হয়েছিল সেই একদিন আর আজকের দিন। আজকে যাই হোক, লাচেনে আজকে ওয়েদার কিন্তু 12টা পর্যন্ত রোদ্দুর থাকবে এবং ইয়েস আমরা একটা কাজ করব, বুঝলে তো, যদি নেটওয়ার্ক পাই না তাহলে ছোট্ট ওই আমাদের ফেসবুক থেকে একটু লাইভ করে দেবো, যারা নেক্সট রাইডাররা আসবে তাদের একটু হলেও হেল্প হবে, তাই না? ওই আগামী 2 দিনের পরিস্থিতিটা বলে দিতে হবে, বুঝতে পেরেছ? এই হচ্ছে চাতেন। চাতেন ভিলেজ আমরা ক্রস করছি। চাতেন থেকে লাচুকের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার, ঠিক আছে? তো সবাইকে এটাই বলবো, যদি কোনো রকমভাবে আসো হাতে টাইম নিয়ে আসবে। যদি মনে হচ্ছে যে গুরুদম্বা যেতে হবে তাহলে অতি অবশ্যই যেতেই হবে, করতেই হবে, তাহলে অতি অবশ্যই হাতে টাইম নিয়ে এসো। আর পরিস্থিতি এবং পরিবেশ, এই মানে ওয়েদার, এই দুটোর সাথেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। বেশ, এইখানে যেরকমভাবে বরফ পড়া শুরু হয়, যেরকমভাবে বৃষ্টি পড়া শুরু হয়, তার কোনো মা বাবা নেই, কার কোনো ঠিকানাও নেই। অতএব আসার সময় অতি অবশ্যই প্ল্যানিং করে এবং ওয়েদারকে খেয়াল রেখে ফেরত আসবে। এই যে চাতেন, আমরা চেতন ক্রস করে গেলাম। আজ আমাদের লাচুং ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 53 কিলোমিটার লাচেন থেকে। অন অ্যান অ্যাভারেজ দেখাচ্ছিল, মানে অন অ্যান অ্যাভারেজ 2 ঘন্টার মতো টাইম লাগে, বাট যদি রাস্তা খারাপ থাকে তাহলে আরেকটু বেশি লাগবে। সে নিয়ে অসুবিধা নেই, বাট আমাদেরকে গিয়ে টুঙে একটু কথা বলতে হবে, যদি সম্ভব হয়, যদি আমরা পাই কোনো রকমভাবে চান্সেস, তো আমরা আহা হা হা, কী জিনিস বানিয়েছো প্রভু! আহা হা হা, ওই দূরে যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে, এই সমস্তগুলো কিন্তু হিমালয় রেঞ্জ। এই রেঞ্জটা পুরো এরকম লেফট সাইড থেকে লম্বা চলে গেছে আপ টু গুরুদম্বা, এবং তারপরে চলে গেছে আমাদের চায়নার সাইডে। তো এইটাই পুরোটাই হিমালয় রেঞ্জটাই, পুরো হিমালয়ান রেঞ্জটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এর যে কী রূপ হয়, কীরকম রূপ হয়, সেটা যদি ফিল করতে হয় তাহলে আমাদের মতো একটু রাইড করতে হবে। কীরকম, তাতে তোমরা কী পাবে? এক হচ্ছে বর্ষা মানে বৃষ্টি, 2 হচ্ছে স্নোফল, এবং তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক আইস এবং কাদা মাটি সমস্ত কিছু। এই সমস্ত মিলে যদি যখন তুমি রাইড করবে, তখন তুমি সত্যি সত্যি এই প্রকৃতিকে বুঝতে পারবে যে এর কত ক্ষমতা। এটা ছোট্ট ফলস, এটা একটা ছোট্ট ফলস, সুন্দর সিঁড়ি কেটে কেটে উপরের দিকে রাস্তা করেছে। কোনটা? স্নো ক্যাপ মাউন্টেন সব দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছ? একটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পিছনে আরও একটা পাহাড়। যতদূর দেখতে পাবে শুধু তোমাকে পাহাড়ই তোমাকে আহ্বান জানাবে, এসো বন্ধু, এসো বন্ধু, এসো বন্ধু। আহা হা,
এদিক দিয়ে এদিকটা অ্যাকচুয়ালি এদিকটা পূর্ব দিক এখন সেন্টারে মোটামুটি সেন্টারে চলে এসছে সূর্য, তাই ওই গাছগুলো অত শার্পলি দেখা যাচ্ছে, আদারওয়াইজ এত শার্প কিন্তু দেখা যায় না, পুরো কালো এবং অন্ধকার হয়ে থাকে। যখন সূর্যটা রাইট সাইডে মানে এই দিকে চলে আসবে পশ্চিম দিকে, তখন এই পাহাড়টা কিন্তু একদম ঝকঝক করবে, সেটা একটা অন্যরকম লাগবে, বিকজ গাছগুলোর ওপরে একটু একটু হলুদ এবং একটু একটু সবুজ, এই সব মিলিয়ে একটা মানে অপূর্ব দৃশ্য, যে দৃশ্য কোনো দিনও ভুলতে পারবে না, কোনো দিনও না। এটা এক্সপেকটেশন ছিল যে আমরা এরকম দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, দিস ইজ রডোডেনড্রন। এই নিচের দিকেই এখন দেখা যাচ্ছে, উপরের দিকে দেখতে গেলে একটু টাইম লাগবে, বিকজ ওপরের দিকে বরফ যদি কমপ্লিটলি শেষ না হয়, মানে শুকনো পরিবেশ না হয়, তাহলে কিন্তু রডোডেনড্রন উপরে ফোটার চান্স কম। আমরা প্রচুর আনন্দ করে প্রচুর রিল্যাক্স করে ভেবেছিলাম যে আমরা গুরুদম্বা রাইডটা করব, কিন্তু আমাদের যে রাইডটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে টাফ রাইড, টাফ ইন দ্যাট সেন্স মানে একটা চ্যালেঞ্জিং রাইড, যে দেখি মানে প্রকৃতি তোমাদেরকে কতটা মানে কতটা টেস্ট নিতে পারে, মানে লাইক সমস্ত টেস্ট নেওয়ার পরে আমাদেরকে কিন্তু গুরুদম্বা অ্যালাউ করেছে। মেবি সবাই গুরুদম্বা রাইড, অনেকেই আছে, অনেক রাইডার আছে, অনেক লোক আছে যারা গুরুদম্বা রাইড করে থাকে, এসেও থাকে, ডেফিনেটলি বড় বড় রাইডার্স আছে। আমি হ্যাঁ, তাদেরও কষ্ট হয়, কষ্ট কার হয় না রিয়া, কষ্ট কার হয় না তুমি আমাকে বলো। হ্যাঁ, এখানে একটা ছোট্ট সুন্দর ফলস, হ্যাঁ এখানে প্রচুর দেখা যায়। আচ্ছা, এইখানে একটু রাস্তা খারাপ আছে, আমরা এইগুলো সব সন্ধেবেলা না সন্ধ্যা না বিকাল করে পার করেছি যেদিনকে গিয়েছি। আচ্ছা, আমি আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিই ছোট করে, যেটা আমি এতদিন পর্যন্ত এখানে থেকে গ্যাদার করতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে এই লাচেন টু গুরুদম্বার যে রোডটা আছে সেটা কিন্তু শুধুমাত্র দুটো মানুষের জন্য তৈরি, দু রকম মানুষের জন্য তৈরি। এক, যারা এখানকার সিভিলিয়ানস, যারা লাচেনে থাকেন তাদের জন্য, আর দুই সে হচ্ছে গিয়ে আর্মিদের জন্য, ইন্ডিয়া চায়না বর্ডার, সে ইন্ডিয়া চায়না বর্ডার আর্মিদের জন্য। কেন বলছি এই কথা? আমাদের সাধারণ মানুষের জন্য নয়, আমরা পর্যটক আসি ঘুরতে, এই পর্যটকের ফান্ডের ওপরেই আমাদের এই যে মেনটেনেন্স, এই যে রাস্তা ফাস্তা সেগুলো সব কিছুই হয় এবং পর্যটকদেরকে অনেক সম্মানও করে তারা। কিন্তু লাচেন টু গুরুদম্বা বা উপুচুর দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সাধারণ পাবলিকের জন্য নয়, তবু আমাদেরকে অ্যালাউ করে যাওয়ার জন্য। কেন সাধারণ পাবলিকের জন্য নয়? আচ্ছা, লাচেনে যারা থাকেন তাদের যে ইয়াকগুলো আছে সেই ইয়াকগুলোকে তারা কিন্তু উপরে রেখে আসতে হয়, থাঙ্গু ভ্যালিতে রেখে আসতে হয়। কেন? কারণ কি থাঙ্গু ভ্যালি লাচেনের মধ্যে হিউজ ডিফারেন্স, টেম্পারেচারের হিউজ ডিফারেন্স, একদম মানে কি বলবো তোমাদেরকে, এখানে যদি প্লাস মাইনাস 2-3 চলে, তাহলে থাঙ্গু ভ্যালিতে কিন্তু চলবে সেই মুহূর্তে -12-13, এতটা ডিফারেন্স হয়ে যায়। কারণ কি যে থাঙ্গু ভ্যালি পর্যন্ত হচ্ছে 15,800 অল্টিটিউড, ঠিক আছে, এবং তারপর থেকে হয় 16,000, 16,500 এবং 17,000, 17,800 হচ্ছে লাস্ট গুরুদম্বা লেক। তো ওই ইয়াকগুলোকে ঠান্ডায় রাখার জন্য ওদেরকে থাঙ্গু ভ্যালিতে রেখে আসতে হয়, ঠিক আছে। এই থাঙ্গু ভ্যালিতে রেখে আসার পর এদেরকে খাবার দেওয়ার জন্য এবং এদের পরিচর্যার জন্য এদেরকে এই রাস্তাটাকে ইউজ করে ওপরে যেতে হয়। তো সাধারণত এই রাস্তাটা শুধুমাত্র তাদের ওই ইয়াক মেনটেনেন্স এবং আর্মিরা যাতে যেতে পারে, রডোডেনড্রন। তো এই কারণের জন্য এই রাস্তাটা কিন্তু বানানো বেসিক্যালি। এবং গুরুদম্বা ওঠার সময় আরও একটা স্টোরি বলি, গুরুদম্বা ওঠার সময় একদম জাস্ট আর 700-800 মিটারের জন্য, 700 কি 500 মিটারের জন্য
500 মিটারের ওপরে একটা সুন্দর চকচকে রাস্তা আছে, মানে একদম তেলের রাস্তা পিচের, কিন্তু ওই রাস্তায় কিন্তু সিভিলিয়ানসরা ইউজ করতে পারবে না। ওটা শুধু না, ওই রাস্তাটা সিভিলিয়ানস ইউজ করতে পারবে না একদম গুরুদম্বা লেকের ওঠার আগে। ওখান থেকে মাত্র আর্মিদের 17 থেকে 18 জনের অ্যালাউ আছে ওই রাস্তা দিয়ে গাড়ি ওঠার, আর বাকি কারোর অ্যালাউ নেই। ওই যে পিচের রাস্তাটা, চকচকে রাস্তাটা আছে, সেটা শুধুমাত্র আর্মিদের 17 থেকে 18 জনের ওখানে অ্যালোকেশন করা আছে, ওরাই গাড়ি নিয়ে ওই রাস্তা ইউজ করতে পারবে। বাকি সিভিলিয়ানসরা কিন্তু ওই মাটির রাস্তা দিয়েই, কাটা রাস্তা দিয়েই উঠতে হবে। তো এই হলো গুরুদাম্ব অ্যান্ড লাচেনের মধ্যে যে কানেকশনের একটা গল্প, সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ছোটো ছোটো গল্প অনেক আছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। এবং সত্যি এখানে যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলোর জন্যে এই প্রকৃতিটা কতটা ইম্পর্টেন্ট এখানকার মানুষদের জন্য। একটা ছোট্ট ইনফরমেশন সঙ্গে রাইড করতে করতে তোমাদের জন্য, লাচেন কিন্তু কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি। কেউ যদি কোনো রকমভাবে প্লাস্টিক ক্যারি করো এবং প্লাস্টিকের বটলস, প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে এখানে আসো, তাহলে কিন্তু সেখানে ফাইনের একটা ব্যবস্থা থাকতে পারে, থাকবেও। এই রাস্তাটা যখন আমরা পার করেছিলাম তখন ছিল স্নোফল হচ্ছিল স্টার্ট সন্ধেবেলায়। বিদায় বন্ধু, বিদায় সবাইকে। এখানে একটা সুন্দর ঝর্ণা বেরোচ্ছে এবং এখানে একটা লোহার ব্রিজও রয়েছে, সবাই ব্রিজটা পার করছি। আসলে একটা জিনিস তোমাদেরকে বলি, যখন এই ক্যামেরায়, হ্যাঁ এই দেখো একটা স্নো, ঝর্ণা, কি সুন্দর লম্বা ঝর্ণা, নাম জানি না আমি, তবে সুন্দর। আমি তো ওইটাই বললাম যে আমার রাইডে হয়তো আমি অনেক কিছু ইনফরমেশান দিতে পারবো না, কিন্তু আমার রাইডে আমি এখানকার পরিস্থিতি, এখানকার ওয়েদার, যেগুলো আমি ভালোবাসি অ্যাকচুয়ালি, এখানকার মানুষদের জন্য, মানুষরা কেন থাকে, কী বৃত্তান্ত, এই রাস্তা থেকে এই রাস্তার কানেকশানে কিসের জন্য কানেকশান দরকার, এগুলো জানতে আমার খুব ভালো লাগে। তো আমি ওগুলোর ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবো। বাট কী খাচ্ছি, কত দাম, কোন হোটেল, কোথায় থাকছি, এগুলোও লিখে দেবো তোমাদের সুবিধার্থের জন্য। কিন্তু এই কী খাচ্ছি না, খেতে হেভি করেছে না করেছে, ভাই এইসব ইনফরমেশান পাবে না। আর এইসব পাহাড়ে আসার পরে এই খাবারের যে এক্সপেকটেশন, আমি এই খেতে পাবো সুন্দর, ওই খেতে পাবো সুন্দর, দেখো না। বিকজ এরা বহু কষ্ট করে অনেক উঁচুতে আমাদের মানুষদেরকে নিয়ে যেতেই এত কষ্ট, তারা আবার খাবার দাবার নিয়ে গিয়ে আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে। মানে আর এর থেকে কী চাহিদা রাখতে পারো? এর থেকে বেশি চাহিদা রাখাও উচিত না। যা বানিয়ে দেবে তা সোনামুখ করে খেয়ে নেওয়া উচিত। হ্যাঁ, অবভিয়াসলি বানাচ্ছিল, বাট এই ঠান্ডার মধ্যে তোমাকে যদি এখন বলে আমি পাঁঠার মাংস খাবো, পারবে? তাহলে তোমাকে যদি বলে এখন ঘটা করে আমাকে একটু ভোলা মাছ রেঁধে দাও, খাবে? একটু রুই মাছের কালিয়া করে দাও, সম্ভব কি? তাই বললাম যা ওরা বানিয়ে দেয় সেটাই সোনামুখ করে খাওয়া উচিত, তাই না? এত উঁচুতে এত কিছু নিয়ে যায়, তারপরে মানুষজনকে সার্ভিস দেয়। যাই হোক, একটার পর একটা পাহাড় ছেড়ে দিচ্ছি, আমরা নিচের দিকে নামছি। কি ভালো লাগছে। ওই দেখো তিস্তা যাচ্ছে সুন্দর করে আঁকা বাঁকা পথ দিয়ে। এই তিস্তা, এই পাতলা মতো তিস্তা, তার যা রূপ দেখিয়েছিল কেউ ভাবতে পেরেছিল? আমার এই জায়গাটা দেখে না নেপালের কথা মনে পড়েছে, একদম নেপালের মতো, একদম নেপালে মানাং আছে না, মানাংয়ের মতো একদম এইরকম পাহাড় কেটে কেটে রাস্তা, আর মানে খোঁচা খোঁচা পাথর বেরিয়ে আছে, বাপরে বাপ। আর এই যার গাড়িতে ভাই এবিএস আছে, তার এবিএসের ফিউজ খুলে দিও, নাহলে তোমাকে এবিএস যা বিরক্ত করবে না এই রাস্তায়, যেমন আমাকে করছে, এত বিরক্ত করবে ভাবতে পারবে না, শুধু ঠিক করে লাফিয়ে দেবে। সুন্দর একটা ব্রিজ আছে, পায়ে হাঁটার এবং গাড়ি যাওয়ার দুটোই। আমি ভেবেছিলাম এখানে বোধহয় খাবার দাবার বেচে যেদিনকে আসছিলাম। ঝর্নার গতিবেগটা দেখো, প্রেশারটা দেখো, ঝর্নার প্রেশারটা দেখো। হ্যাঁ, সব বরফ গলা জল আসছে না উপর থেকে, বলছি তো কি প্রেশারটা বেড়েছে ভাবো। বললাম না প্রচুর বরফ হয়েছে।
এবারে এই দেখো, যত নিচের দিকে নামছি তত এই স্নো ক্যাপ মাউন্টেনগুলো আরও ভিজিবল হচ্ছে। কেন হচ্ছে জানো? এটাও বলি। কারণটা হচ্ছে, তুমি যখনই নিচে গ্রিনারির দিকে চলে আসবে না, তখন ওই সাদা সাদা জিনিস, ওই সাদা সাদা স্নো ক্যাপ মাউন্টেনগুলোই তোমার চোখে পড়বে, যে হ্যাঁ চকচক চকচক করছে। রাস্তায় কিন্তু ক্রমাগত কাজ চলছে। সিকিমের বিআরও তরফ থেকে রাস্তা কিন্তু ক্রমাগত কাজ চলছে, এবং ক্রমাগত এরা চেষ্টা করছে সব কিছু রাস্তা ঠিক করার। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা ধসে গেছে, পুরো ধসে যাওয়া রাস্তাটা আবার নতুন করে এইভাবে গার্ডওয়াল দিচ্ছে, গার্ডওয়াল দিয়ে দিয়ে রাস্তা বানানো হচ্ছে। কিছু করণীয় নয়, তবে যদি 1 বছর ঠিকঠাক থাকে, 1-1.5 বছর, তবে এই দিকের রাস্তা কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে, আবার সবাই সুন্দরভাবে নর্থ সিকিম করতে পারবে ঠিক আগের মতো। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার অবস্থা কিন্তু কটা ভালো নয়। এই দেখো পুচকু দেখতে দেখতে চললো আমাদেরকে। রাস্তা এই জায়গাটা খারাপ আছে, এই চুংথাংয়ের আগে এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে। এগুলো সব ওই 20-22 তারিখ করে মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মারাত্মক বৃষ্টি পড়ে পুরো একদম স্যাঁতস্যাঁতে হয়ে নোংরা হয়ে পুরো কাদা, একদম কাদা কাদা হয়ে গেছিলো। বাট এই মুহূর্তে অনেকটাই শুকনো। এই হচ্ছে মর্মান্তিক রাস্তা। কিছু করার নেই, এগুলো সব ভেঙে চুরে 12টা বেজে গেছে। পাহাড়টা কীরকম ঝুলে আছে দেখতে পাচ্ছ? প্রত্যেকটা টার্নিং একটা একটা করে নতুন গল্প, নতুন দেখতে জায়গা, নতুন রকম দেখতে জায়গা প্রত্যেকটা টার্নিং। এখানে কিন্তু এই ম্যাক্সিমাম মেয়েরাই সব রোডের কাজবাজ করে, আমি তো তাই দেখছি, ক্রমাগত তাই দেখছি। আর এই রাস্তাগুলো কেমন কি বুঝছো? এটাই হচ্ছে অফ রোড বলে না, অফ রোড। দিস ইজ লাইক অরিজিনাল অফ রোড। অফ রোডিং কাকে বলে একবার নর্থ সিকিম করে দেখো, দেখতে পাবে কি ভয়ানক অফ রোডিং আর কি জিনিস। এখানে ইনকেস ব্রেক ফেল হওয়া মানেই একদম পগার পার। জায়গায় জায়গায় একটা করে আর্মি অফিসার পোস্টেড রয়েছে, রক্ষণাবেক্ষণ চলছে, রাস্তাঘাটে যেতে মানুষের অসুবিধা হচ্ছে কিনা সেটাও দেখছে, এবং প্যারালারি যে আর্মি অফিসারগুলো সব উপরে যাচ্ছে, মানে যেখান থেকে আমরা নেমে আসলাম গুরুদম্বার থেকেও তো আরও দূরে যাওয়া যায়। গুরুদম্বার থেকে চায়নার বর্ডার হচ্ছে গিয়ে, আর বাঁ হাত ধরে যেদিকে গুরুদম্বার ডান দিকে, চায়নার বর্ডার বাঁ দিকে, বাঁ হাত ধরে ওই দিক থেকে আরও 24 কিলোমিটার গেলেই চায়না বর্ডার একদম দেখতে পাবে, চকচক করছে। বাট যতদূর সম্ভবত খবর পেয়েছি সেটা হচ্ছে গুরুদম্বা লেকে কোনো রকমভাবে কোনো দিন ওয়ার ওরিয়েন্টেড কিছু হয়নি, মানে
ওয়ার্ক রিলেটেড কিছু হয়নি। বাট ওই যে 24 কিলোমিটার আগে গিয়ে ওখানে গিয়ে কিন্তু হয়েছে। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে বুফোর্স কামানগুলো থেকে গুলিগুলো ফায়ার করা হয়, সেই গুলিগুলোর দাম এক একটার দাম 5 লক্ষ টাকা। অতএব তারা 5 লক্ষ টাকার গুলি দিয়ে প্র্যাকটিসও করে। আমি গতকালকেই সব জানতে পেরেছি আর কি। প্রত্যেকটা মোড় নতুন নতুন গল্প, নতুন নতুন রাস্তা এবং নতুন নতুন দেখতে জায়গা। নর্থ সিকিমে মোটামুটি সব রকম ফিলিং পাওয়া যাবে, সব রকম ফিলিং পাওয়া যাবে। সেটা হচ্ছে গিয়ে তুমি লাদাখের ফিল পাবে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে গুরুদম্বার লেক ঢোকার আগে। আচ্ছা, তুমি একটু মানালি বা সিমলা গোছেরও ফিল পাবে, ঠিক আছে। আর যদি কেউ নেপাল গিয়ে থাকো তাহলে তুমি নেপালেরও ফিল পাবে, কনফার্ম পাবে। তো সব রকম মিলিয়েই কিন্তু নর্থ সিকিম কিন্তু বেশ রোমাঞ্চকর জায়গা, রোমাঞ্চক। কি আমাদের গতকালকেই হয়ে গেছিলো পারমিট শেষ, ওই লাচেনে আমাদেরকে 3 দিন কনস্ট্যান্ট থাকার জন্যে পারমিট শেষ হয়ে গেছে। তো যে পারমিট বানিয়ে দিয়েছিল সেই দাদাকে ফোন করলাম, সে বললো যে আমি ওপরে ফোন করে বলে দিচ্ছি আপনাদের অরিজিনাল কপিটা লাগবে না, বাট আমি সফট কপি পাঠাচ্ছি, ওটার 2-3 কপি জেরক্স বার করে নিন এবং চলে যান উপর দিকে, কোনো অসুবিধা হবে না। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন চেকপোস্টে এন্ট্রি করাবো আর বেরিয়ে যাবো, না চাপ। সো সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো দ্য রাইড ফ্রম লাচেন টু লাচুং। আমরা ঢুকে পড়েছি লাচুংয়ের রাস্তায়। কাটাও 54 কিলোমিটার দেখাচ্ছে এখন। আর আমরা প্ল্যান যেগুলো করেছিলাম, কাটাও যাব, ইয়ামথাং যাব, 0 পয়েন্ট যদি পসিবল হয় তো 0 পয়েন্টে যাব, সব মিলিয়ে অনেক এনজয় করতে হবে। তো সঙ্গে থাকো, নতুন পাহাড়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে তোমরা দেখছো 108.6 পাওয়ার ন্যাপ, তোমাদের পছন্দের ব্লগ চ্যানেল, যেখানে আমি রয়েছি পুচকা, সঙ্গে রয়েছে রিয়া আর রয়েছে তোমরা। লাচুং মাত্র 21 কিলোমিটার, আমরা চটপট পৌঁছে যাবো। সো রাইডে কনসেন্ট্রেট করি। ইয়া লাচুংয়ের এই প্রথম লোহার ব্রিজ, অবশ্য লাচেনে অনেক আছে, অনেক। লাচুংয়ে ঢোকার এই প্রথম লোহার ব্রিজ। লাচুংয়ের ওয়েদার কিন্তু এখন খুব সুন্দর। তো লাচুং যাওয়ার পথে আমরা রয়েছি, ওয়েদার খুবই ভালো। লাচুংয়ে ঢোকা মাত্রই একটা বিরাট বড় ঝর্ণার দেখা। অল্টিটিউড যখনই ধরা শুরু করলাম তখনই কিন্তু আবার স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। অবশ্য ওয়েদারের রিপোর্ট, অ্যাজ পার দ্য রিপোর্ট যেরকম ছিল সেটাই, 12টার পর থেকে একটু মেঘলা ওয়েদার থাকবে, সেরকমই মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে। লাচুং আর লাচেনের পাহাড়গুলোর মধ্যে কিন্তু অনেকটা এই একটা অন্তর রয়েছে। কীরকম অন্তর রয়েছে আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে লাচুংয়ের সমস্ত পাহাড়ের মধ্যে আমি পাথর দেখতে পাচ্ছি, মানে কমপ্লিট পাথর দেখা যাচ্ছে। বাট লাচেনের কেসটা হচ্ছে কেন ভেঙে গেছে, লাচেনের পাহাড়গুলো কিন্তু একটু কি বলবো, পাথর এবং মাটি এই দুটো মিলিয়ে। বাট লাচেনে কিন্তু বড় বড়, লাচুংয়ে কিন্তু, ওয়েলকাম টু লাচুং, সো হিয়ার ইজ লাচুং। লাচুং আর মাত্র 5 কিলোমিটার।
ঠিকঠাক, মাউন্টেনগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, ওপরে ওয়েদার একটু খারাপ রয়েছে। মেবি আজ রাতে বা আজ স্নোফল হওয়ার একটা চান্সেস থাকতে পারে। লাচুংয়ে হবে কি না বলতে পারছি না, বাট উপরে কাটাও বা ইয়ামথাং বা 0 পয়েন্টে কিন্তু হওয়ার চান্সেসও আছে, ওয়েদার কাস্টও তাই বলছে। এবং এখানে ঢোকার সাথে সাথেই কিন্তু ঠান্ডা আরেকটু করে ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে, মানে একটু এবার বডিতে টেম্পারেচারটা ফিল হচ্ছে, মানে ঠান্ডার যে টেম্পারেচারটা সেটা ফিল হচ্ছে। লাচুংয়ের পাহাড়গুলোর তলায় নিচের দিকে কিন্তু ক্রিসমাস ট্রি প্রচুর, পুরো ক্রিসমাস ট্রিতে ভর্তি হয়ে গেছে, প্রচুর ক্রিসমাস ট্রি রয়েছে, প্রচুর। অনেক, এবং এই সাইডেও রয়েছে। ऊपर এই তো আগরওয়াল গুড্ডুস লজ। কোথায় এইটা আছে?